আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তার এক সোশ্যাল মিডিয়া বার্তায় ঘোষণা করেছেন যে কানাডা থেকে রফতানিকৃত সকল ধরনের অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপরে আরও 25% ট্যারিফ আরোপ করবেন তিনি আগামীকাল থেকে। তো এর মানে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে কানাডা থেকে যে সমস্ত স্টিল বা অ্যালুমিনিয়াম আমেরিকায় রফতানি হতো সেগুলির উপরে কোনো ট্যারিফ ছিল না। তিনি এসে প্রথমে 25% ট্যারিফ ধার্য করেন এবং এরপরে আজ তিনি ঘোষণা দেন যে আরও 25% ট্যারিফ আরোপ করা হবে, যার ফলে এখন থেকে আগামীকাল থেকে যে সমস্ত স্টিল এবং অ্যালুমিনিয়াম কানাডা থেকে আমেরিকায় রফতানি করা হবে তার উপরে 50% ট্যাক্স। তো এই 50% ট্যাক্স বা ট্যারিফ এটা পৃথিবীর কোনো দেশেই নাই, শুধুমাত্র কানাডার মালামালের ক্ষেত্রেই তিনি এই 50% ট্যারিফ ঘোষণা করেছেন। তো তিনি কেন ট্যারিফ ঘোষণা করলেন? আপনারা জানেন যে ইউএসএ কানাডার অনেক পণ্যের উপর থেকে সাম্প্রতিক সময়ে 25% ট্যারিফ আরোপ করে এবং কানাডা তার একটি পাল্টা ব্যবস্থা নেয়। সাম্প্রতিক সময়ে অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাকফোর্থ তিনি ঘোষণা করেছেন যে তার প্রভিন্স থেকে যে সমস্ত ইলেকট্রিসিটি ইউএসএতে এক্সপোর্ট হয়, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট, মিনেসোটা সহ এই সমস্ত বড় বড় স্টেটগুলিতে যেখানে এক্সপোর্ট হয় তিনি তার উপরে 25% ট্যারিফ আরোপ করেন। এবং এখন থেকে অন্টারিও থেকে যে সমস্ত বিদ্যুৎগুলি ইউএসএতে যাবে তাদেরকে সেই 25% উচ্চ মূল্যে কিনতে হবে। আর অন্যদিকে কানাডার ফেডারেল গভর্নমেন্ট আরও একটি সিদ্ধান্ত নেয় যে আমেরিকা থেকে যে সমস্ত ডেইরি প্রোডাক্ট অর্থাৎ দুধ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ডিম থেকে শুরু করে যেগুলি আসবে তার উপরে 200 থেকে 250% ট্যারিফ আরোপ করে আমেরিকা। তো কানাডা তো এরই একটি পাল্টা ব্যবস্থা হিসাবে ডোনাল্ড ট্রাম্প স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে ট্যারিফটা আরোপ করলেন। তো এই ট্যারিফ আরোপ করার ফলে যেটা হয়েছে যে আগামীকাল থেকে কার্যকর হবে, কিন্তু আজই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ আমেরিকার স্টক মার্কেটে একটি চরম মন্দাভাব দেখা যায়। এবং অন্যদিকে কানাডা যে আমেরিকাতে বিদ্যুৎ রফতানির উপরে ট্যারিফ ঘোষণা করেছে সেখানে বিদ্যুতের ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করার চিন্তা ভাবনা করছে আমেরিকা। তো সব মিলিয়ে দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক যুদ্ধাঙ্গদেহী মনোভাব, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তো দেখা যাক আগামীতে কি হয়। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।